2016 সালের 3 অক্টোবর প্রেমে প্রত্যাখ্যাত সাবেক গৃহশিক্ষক বদরুল কলেজ ছাত্রী খাদিজাকে হত্যা চেষ্টা চালিয়ে মারাত্মক আহত করে। সিলেট এমসি কলেজ পুকুর পাড়ে এই ছাত্রলীগ নেতার খাদিজাকে এলোপাতাড়ি কুপানের দৃশ্য এখনও তাড়া করে ফেরে অনেককে। বদরুলের এই পৈশাচিকতায় দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। এ সময় নারীর নিরাপত্তা আর মৃতপ্রায় খাদিজার জন্য পথে নামে স্কুল কলেজের শিক্ষার্থীসহ সকল স্তরের মানুষ। শুরুতে হামলার কথা অকপটে স্বীকার করলেও খাদিজা সুস্থ হয়ে ওঠার পর ভুল পাল্টাতে শুরু করে বদরুল। এমনকি বদরুলকে মানসিক ভারসাম্যহীন ও নেশাগ্রস্ত বলে দাবি করে তার আইনজীবীরা। তবে মৃত্যুর মুখ থেকে ফিরে গত ২৬ ফেব্রুয়ারি মামলার শেষ সাক্ষী হিসেবে আদালতে খাদিজা নিজে হাজির হলে বদলে যায় পুরো মামলার চিত্র। সর্বোচ্চ শাস্তির এখতিয়ারে সীমাবদ্ধতা থাকায় গত ১ মার্চ মামলার কার্যক্রম মুখ্য মহানগর হাকিম আদালত থেকে নেওয়া হয় মহানগর দায়রা জজ আদালতে। অবশেষে অপরাধী বদরুলের যাবজ্জীবন দণ্ডের রায় দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের সাজা দিয়েছেন। সুতরাং এটা একটি ঐতিহাসিক রায়। এই রায়ের মধ্য দিয়ে সমগ্র জাতি এবং আমরা সকলেই সন্তুষ্ট হয়েছি। এটা একটা আবেগতাড়িত রায় আমি বলবো। তো এই রায়ে আমি তেমন একটা সন্তুষ্ট না। আমরা উচ্চ আদালতে আপিল করব এবং আশা করতেছি উচ্চ আদালতে আপিল করলে আমার আসামি বেকসুর খালাস পাবে। আমি চাই না এরকম আমার বোনের মতন আর কোনো বোন এবার নির্যাতিত হোক। মাননীয় আদালত যে রায় দিয়েছেন এই রায়ে আমরা সন্তুষ্ট। বিশ্ব নারী দিবসে নারীর স্বাধীনতা ও নিরাপত্তা বিধানের জন্য এই রায়কে দৃষ্টান্তমূলক হিসেবেই বর্ণনা করছেন অনেকে। আমার মনে হয় এই মামলাটার রায়ে আমাদের নারী নির্যাতনটা কিছু হলেও বন্ধ হবে, কিছু হলেও আমরা এটা পাবো, নারী নির্যাতনের এটা বন্ধ করতে পারবো। এটা নারীদেরই জয়। এই রায়টা হয়েছে, উপযুক্ত শাস্তি হয়েছে, এটাই আমাদের পাওয়ার ছিল। অপরাধী বদরুলের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন খাদিজা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আদালতের কাছে এবং মিডিয়া ভাইদের কাছে আমি সন্তুষ্ট আছি এবং শুকরিয়া জানাই তাদেরকে। আমার যে পরিস্থিতি হয়েছে আমি চাই না সেই পরিস্থিতি অন্য কোনো নারীদের উপর হোক। চাঞ্চল্যকর খাদিজা হত্যা চেষ্টা মামলার রায়ের জন্য আজ সকাল থেকেই জনাকীর্ণ ছিল সিলেটের আদালত চত্বর। আসামি বদরুলের আইনজীবীরা ভিন্ন কথা বললেও বিশ্ব নারী দিবসে নারী সুরক্ষা এবং স্বাধীনতার বিধানের জন্য এই রায় একটি দৃষ্টান্তমূলক রায় হয়েছে বলেই মনে করছেন সচেতন মহল। সজল ছত্রী, এটিএন নিউজ, সিলেট।